স্বপ্নে দেখে হুসাইন রাদিয়াল্লাহু আনহু রসুল আসি হুসাইনের এগালে ওগালে কণ্ঠে সুমা দিয়া কয়, নাতি রে করবলায় চলিয়ে যা, যা, আমি তোর রক্তর প্রতিশোধ নিব না, আমি তোর রক্ত বোতল ভরি আরো সে আজিমের মধ্যে জমা দিব। আল্লাহ যেন কিয়ামতের দিন তোর রক্তের বিনিময় আমার উম্মতের মাফ করিয়া দে। রাত্রে আবার গেলেন করবলাতে, ওনার স্ত্রী শহর মানুষ স্বপ্নে দেখে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ময়দানে করবলার মধ্যে গড়াই গড়াই কান্দে, ছোট ছোট পাথর কণাগুলাকে পরিষ্কার করে। কি গো শাশুড়ি আম্মা, কেন কান্দেন? পাথর পরিষ্কার করেন কেন? কাঁদতেছি এজন্যই, এইখানে আমার কলিজার টুকরা হুসাইনকে আগামীকালকে শোয়াইয়া জবাই করে শহীদ করে দিবে। আমি কঙ্করগুলি সরাই দিতেছি, আমার ছেলে কঙ্করগুলি পিঠের নেচে যখন পড়বে ব্যথা পাইলে আমার কষ্ট লাগবে। এ কঙ্করের ব্যথায় কষ্ট লাগবে, ছেলে জবাই করলে কষ্ট লাগে না কেন? ছেলেকে তো আব্বার উম্মতের নাজাতের জন্য দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এ বন্ধুরে, আর কতটুকু যাই দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি করবলার ময়দানে গড়াই গড়াই কান্দে, হাতের মধ্যে এক বোতল রক্ত। জিজ্ঞেস করে, নানা আপনি কান্দেন কেন? করবলাতে গড়াই, আমি হোসেনের রক্ত গায়ে লাগাইতেছি, বরকত নিতেছি। করবলা দুলাবালি, এই বোতলে কি? বোতলে আমার হোসেনের রক্ত কি করবেন? আমি এই হোসেনের রক্ত আর সে আজিমের মধ্যে জমা রাখবো। কিয়ামতের দিন যখন আল্লাহ আমার এতিম উম্মতের বিচার শুরু করবে, আমি রক্ত মাখা হোসাইনকে আল্লাহর আরশের কিনারে হাত ধরে নিয়ে বলবো, রব্বে শাফেনি ফি মান বাকা আলা মুসিবতি। আমার হোসেনের কথা শুনে যারা কাঁদছে, চোখের পানি ফেলাইছে, অনুতপ্ত হয়েছে, আল্লাহ তাদের সুপারিশের জন্য হোসেনকে নিয়ে আসছি আর হোসেনের রক্ত নিয়ে আসছি। মাবুদ গো, আমি হোসেনের রক্তের প্রতিশোধ চাই না, আমি চাই হোসেনের রক্তের বিনিময় আমার উম্মতের মাফ করিয়া দাও। আমার বন্ধু আল্লাহর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এত কিছু করার পরেও আব্বা শিক্ষা দিয়েছেন, আব্বার নাম বিক্রি করি জান্নাতে যেতে পারো না। তাহলে কোনো বন্ড পীর দুনিয়াতে এমন মারফুত জন্ম নেয় নাই, সে তার মুরিদকে বেহেশতে নিতে পারবে, নিজের বেহেশতের খোঁজখবর থাকবে না, অপর বেহেশতের তো কথায় উঠতে পারে না। আল্লাহ পাক যে আমাদিওকে, আমাদের একটা আরামের সময় ছিল, ল্যাপ তোষক গায়ে দিয়ে একটু ঘুমাইতাম, এই সময়টাকে আমরা যে বিসর্জন দিই, দিনই পরিবেশে আসছি, কিসের আশায় কিসের নেশায়? আমাদের বিশ্বাস দিনই পরিবেশে গেলে আমাদের সওয়াব হইব, এটা আমাদের সবার বিশ্বাস, ঠিক না? এই বিশ্বাসে আমরা আরামের সময় হারাম করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমাকে যেভাবে মনে করে আমি আমার বান্দার জন্য সেভাবে আছি। কেউ যদি মনে করে আমি বান্দার জন্য নিষ্ঠুর, তো আমি নিষ্ঠুর। আর কেউ যদি বলে আমি বান্দাকে ভালোবাসি, আমি তখন তাদের ধারণা অনুযায়ী তার ঘরে শুধু ভালোবাসি না, এদের ধারণা থেকে আরো কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। দাউদ আলাইহিস সালামের প্রতি আল্লাহ ওহী করলেন, হে দাউদ, আমি আমার বান্দাকে যে ভালোবাসি, এই ভালোবাসাটা কেমন এটা যদি বান্দায় বুঝতো, তাহলে বান্দার শরীরের সমস্ত 300 জোড়াগুলি আমার ভালোবাসার টানে ছিড়িবিড়ি সব আলেক হয়ে যেত। আমাদের এই কষ্টের দ্বারা কিয়ামতের দিন তো আল্লাহ উসিলা খুঁজবে মানুষ মাফ করার জন্য। আলেমের মজলিসে বসছিলেন, মাফ। আলেমের নামের সঙ্গে ছেলে মেয়ের নাম মিলে রেখছ, মাফ। এভাবে তালাশ করবে, উসিলা উসিলা খুঁজবে। এই আজকে এই মাহফিল কিয়ামতের দিন নাজাতের একটা উসিলা। ওয়াজ যথেষ্ট হয়ে গেছে, ওলামায়ে হযরত ওয়াজ করছেন,
বাকি রয়েছে একটু জিনিস আমল। আমলের বাংলা অর্থ হইল কাজ। কাজ দুই প্রকার, একটা দুনিয়ার কাজ আর একটা আখেরাতের কাজ। দুনিয়ার কাজ করার জন্য এরকম প্যান্ডেল লাগে না, মাইকিং লাগে না, পোস্টারিং লাগে না, হিনবিল লাগে না। দুনিয়ার ধনীকণ গরিবকণ, মেয়ে লোক বলেন পুরুষ বলেন, শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন, সবাই আমরা দুনিয়ার কাজ করি। এখানে ওয়াজ লাগে না। কে কৃষককে এরকম প্যান্ডেল করে ওয়াজ করছে? কেউ ধান লাগাইবার জন্য দেখ ভাই কৃষক রৌদ্রে পুড়ি, বৃষ্টিতে ভিজি, পেট কাদা মাখি, পান্তা ভাত খাই, যত কষ্ট হোক একটু জমিনে হিরিদান লাগাইস, নাইলে খাবি বাইসবি কেমনে ভাই, তোর হাত পা ধরি ভাই। এরকম ওয়াজ কৃষকের করছে কেউ? চাকরিজীবীরে কেউ করছে ওয়াজ চাকরি করার জন্য? ব্যবসায়ীরে কেউ ওয়াজ করছে ভাই যত কষ্ট হোক ব্যবসা করবেন, বসে থাকবেন, পায়খানা বসাও ধরল সহজে ভাই রইয়েন না, আর কাস্টমার চলে যাবে ভাই, বুঝছেন, নাহলে খাবেন বাঁচবেন কেমনে? এই ওয়াজ কি ব্যবসায়ীরে কেউ করছে? সিএনজি চালাইয়া ব্যান চালায়, এই রাত্রের মধ্যে যে নাইট কোচ চালায়, এই কষ্ট, এর ঘরে কেউ ওয়াজ করছিল না। তাহলে বোঝা গেল আমরা একটা জিনিস বুঝছি, দুনিয়ার আমলের জন্য কোনো ওয়াজ লাগে না। এরপরেও সমস্ত মানুষ দুনিয়ার আমল করার জন্য আমরা ব্যস্ত, যেহেতু দুনিয়ায় বুঝে আসছে আমাদের। আখেরাতের আমলের জন্য এত ওয়াজ নসিহত চলে, প্যান্ডেল বানাইছে, তেরপাল বিছাইছে, উপরে ছাউনি দিছে, বসার সুন্দর ইন্তজাম করা হয়েছে, মাইক দিছে, দাওয়াত দিছে। এরপরেও এক শ্রেণীর মানুষ আখেরাতের আমল করে না। ঠিক না বেঠিক? কত আলেম ওলামা আওয়াজ করে, নবী রসুল পীর বুজুর্গরা আওয়াজ করে, কত তাবলিগে জামাল তালায় মানুষেরই ডাকে, পীরেরা ডাকে, মসজিদে মসজিদে জুমার খতিবেরা আওয়াজ করে। এরপরে এক শ্রেণীর মানুষ এত আওয়াজের পরেও আখেরাতের আমল করে না। আছে না এরকম বহু মানুষ? কেন? আখেরাত বুঝে আসে না। দুনিয়ায় বুঝে আসছে, ওয়াজ লাগে না। আখেরাত বুঝে আসে নাই, ওয়াজ করার পরেও আখেরাতের আমল করে না। অথচ দুনিয়া হইল অস্থায়ী, আখেরাত হইল স্থায়ী। দুনিয়ায় কথা বলেন না, স্থায়ী। দুনিয়ায় আখেরাত কিরকম স্থায়ী? আখেরাত যার শুরু আছে শেষ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরাত সম্পর্কে একটা দৃষ্টান্ত দিছে। আখেরাতের হয় একটা সম্পর্কে, এই পুরা পৃথিবী 3 ভাগ পানি সহ যদি গোডাউন হয়, এই গোডাউন জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, এই পুরা বিশ্ব গোডাউনটাকে যদি সরিষা দিয়ে ভর্তি করে, হ্যাঁ সরিষা দিয়ে ভর্তি করে, তাহলে কতগুলি সরিষা ধরতে পারে কমছে? বুঝেন না? জমিন থেকে আসমান পর্যন্ত সরিষার গোডাউন যদি করা হয়, কতগুলি সরিষা ধরব? এই বিশ্ব গোডাউনের এই সরিষা, এটা খাওয়ার জন্য একটা ফাঁকি রাখবে, একটা ফাঁকি, একটা কবুতর রাখলো, হে ফাঁকি একটা সরিষা খাইবি, একটা খাই 500 বছর আর খাইস না, 500 বছর পরে আরেকটা খাই, আর 500 বছর পরে আরেকটা খাইবি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, এইভাবে 500 বছর পর পর একটা একটা সরিষা খাইতে 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 হয়তো একটি পাখি পুরো বিশ্ব গোডাউনের সরিষা শেষ করে ফেলতে পারবে। এরপরে আখেরাতের আমল হায়াতের শেষ নাই, শুরু আছে শেষ নাই। তাইলে অফুরন্ত জিন্দেগির আমল আমরা করি না, অস্থায়ী জিন্দেগির আমলের জন্য দিন রাত ব্যস্ত। কারণ এটা বুঝে আসছে, এটা বুঝে আসে নাই। এই বুঝে না আসার কারণ কি? নফস আর শয়তান, দুইটা শক্তি মানুষের পিছে সবসময় কাজ করে। এদের কাজ হইল ভিতরে কুমন্ত্রণা দি, শয়তানি শিখায় মানুষকে, খারাপ কাজ করায়, খারাপ কাজের অনুপ্রেরণা সৃষ্টি করে, খারাপ কাজ উদ্বুদ্ধ করে। এই দুইটা জিনিস ভিতরে কাজ করে। এখন দেখা গেল এই দুইটা জিনিসকে যেই ব্যক্তি দমন করতে পারছে, ফরস্ত করতে পারছে, সেই ব্যক্তির নাম ওলির দপ্তরে উঠে গেছে, সে কামিয়াব হয়ে গেছে।
এই দুই শক্তির মধ্যে একটা হইল নফস মন, আর একটা হইল শয়তান। শয়তানের সঙ্গে আবার দুইটা শক্তি আছে, দুইটা শয়তান আছে। শয়তান ক প্রকার? কথা কোন? দুই প্রকার। একটা শয়তানের নাম হইল জিন শয়তান, আর একটা শয়তানের নাম হইল মানুষ শয়তান। মানুষ শয়তান দেখা যায়, জিন শয়তান দেখা যায় না। মানুষ শয়তান কে? মানুষ শয়তান হইল যে আমাকে খারাপ কাজ করার জন্য উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে, অনুপ্রেরণা সৃষ্টি করে, সে হইল মানুষ শয়তান। এটা আমার বিবি হইতে পারে, ছেলে হইতে পারে, বাপ হইতে পারে, মা হইতে পারে, বন্ধু বান্ধব হইতে পারে। কেমনে? বিবি একা শুনো, পাশের বাসায় 24 ইঞ্চি টিভি আনছি, তুমি কি রুজি করো মিয়া? 26 ইঞ্চি আনবা, না হইলে জায়গা নেই। এটা হইল শয়তান, মানুষ শয়তান। বিবি একা দেখো, তুমি আমাকে কক্সবাজার নিবা, ঘুরাইবা, সি বিচে নিবা, ওইদিকে নিবা মিয়া, তোর বরে সবসময় ঘুরায়। তো মনে করতে হবে এটা বিবি নয়, এটা মানুষ শয়তান। বাপে কি চাকরি করো? আবদুল্লাহর বাপের বলে চাকরি করে, বিল্ডিং দে, আর কত কিছু, তুই আরো বাড়ির তো নিয়ে যাস, ব্যাপারটা কি? তুই কিছু করতে পারস না, অর্থাৎ গোশ খাইতেই পারস না, তাহলে বাপ নয়, এটা হলো মানুষ শয়তান। আমরা এরকম ব্যাখ্যা এরকম করলে আরও করা যাবে। সোজা মোটামুটি বুঝি যে আমাকে যে মানুষে খারাপ কাজের উদ্বুদ্ধ করে, খারাপ কাজ করাইবার জন্য আমাকে রাস্তা দেখাই দে, এইটা হইলেও মানুষ শয়তান, সে আমার যত নিকটতম আত্মীয় হোক না কেন। কিন্তু জিন শয়তান এতে বলাই থাকে, এতে কিন্তু খারাপ কাজ করার জন্য মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে দেয়। ইউএসপি সুদূরিন নাস, ভিতরে কুকল্পনা সৃষ্টি করে, এতে দেখা যায় না। আবার এখন আসেন দুই শয়তানের ফেরেবে পড়ছি আমরা। মানুষ শয়তান আছে, জিন শয়তান আছে। আপনি আসতেছেন ওয়াজে, চল এখানে আজকে সুন্দর নাটক আছে, নিল আপনার এইদিকে, আর 29 খেলমু, নিল এইদিকে। অর্থাৎ মানুষ শয়তান খারাপ কাজ করে বেলা উদ্বুদ্ধ করি, বাধ্য করে। এখন আসেন কিতাবে লেখে জিন শয়তান ডেঞ্জার না মানুষ শয়তান ডেঞ্জার? কোন তো? হ্যাঁ, মাশাল্লাহ। জিন শয়তান ডেঞ্জার নর্মাল, কিন্তু মানুষ শয়তান হলো ডেঞ্জার। জিন শয়তানের কাজ অল্প। ফেরেশতা জিজ্ঞেস করে, তুই এত শয়তানি মানুষের করস, কারণটা কি? না হুজুর, আমি এত শয়তানি করি না, আমি কতদূর মিডিয়া লাগাই দিই খালি, আর এই আইতাম কে মিডিয়া লাগস তুই? কয়েন পাতলি বাজারে আসেন, দেখা মনে। তো সেখানে মুদি দোকান আছে, মুদি দোকানে তো মিডা লই, মিডা বুঝেন তো, খার বুঝেন, মিডা লই এত ভালো লাগে, শতাংশ এমনি আঙ্গুল দিয়ে মুছি দিছে। সান আর কাম দিয়ে আর কিছু করতাম। মিডা খাইতে হয়েছে পিঁপড়া, আটরা পিঁপড়া করতে না কালা, এগুলো খাইতে হয়েছে। এখন পিঁপড়া যখন একত্র হয়েছে, টিকটিকি আছে, এবার পিঁপড়া খাইতো। পাশে দিয়েছিল পান দোকানদারির দোকান, হাতে বিলাইটা ফাইলত। মুদি দোকান আলার কুত্তা একটা আছিল, তখন ওই বিড়ালে দেখলো যে টিকটিকি পিঁপড়া খাইবে লেজারে লারে, তো হাতে এবার বিড়ালত টিকটিকি ধরিবার লাইভ লেস লারে। দূরে তুমি কুত্তা দেখলো যে বিড়ালের লেজ লারে, হেত লেজ লারে, ভেজাল খন্ডে চা। এরপরে টিকটিকি ধরার জন্য বিড়ালে লাভ দিছে, কুত্তায় ধরছে বিড়ালের ঘাট ধরি, একবার গেড়িছে, এক আসারে মারে দিছে। এই শুরু হইলো পান দোকানদারকে আর মুদি দোকানদারকে মারামারি। তুই ভাই তোর কুত্তা আমার বিড়াল মারল কিলাই, কয় শিখাই দিছি নে বেড়া, তুই আইনচত কিলাই। এবার দোনো পক্ষে এত রাত্রিও পুরা বাজারেতে আগুন লাগাই দি, কয়েকটা মার্ডার হই, জেল ফাঁসি কত কিছু হয়ে গেল। শতাঞ্জাকে দেখছেন না, কিচ্ছু করি না, কদুর মিডিয়া না লাগাই দিছিলাম। হ্যাঁ, এতের কামলি দূর। মানুষ শয়তানের কাজ কি? অমুক বাড়ির চুরি করবো, ডাকাতি করবো, চল। তো আমরা তো কিচ্ছু জানেন না, নতুন হইব, এতের ফান্দে পড়ি, মানুষের ফান্দে পড়ি গেছে চুরি করতো। মালিকেরা যখন টের পাইছে, পুরানা সরগুন তো বড় ট্যালেন্ট,
চুরির ব্যাপারে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি সত্য পারে এখন বাইক যে এত কমই বাইকবেও যায় ধুরুম করে খাইছে কলা গাছের লগে বাড়ে এতরা দিছে তোর গৃহস্থরা ধরি এক হালু টাইট করি মারি সোজা করি তাহলে মানুষ শয়তান এখানে দুইটা কাজ করছে একটা হলো ইমান বরবাদ করছে আর একটা জান বরবাদ করছে ঠিক আছে নি এই জন্য জিন শয়তান থেকে মানুষ শয়তান বড় ডেঞ্জার বেড়া বুড়া মানুষ চোখে কম দেয় ছাগল কিনি লই যার তো মানুষ শয়তান কয়েক গিয়ে হয়েছে 2 মাইল 1 মাইল অন্তর অন্তর 3 জন 4 জন বয় বুড়িয়া তোমার যে ছাগল লই এলাম কদু যেটা এটা কিয়া কিনছেন ছাগলে না তোর ওটা ছাগল কুত্তা গিয়ে কিনি লিয়ে আসছিল তখন যেটা আর ওই ছাগলের মুই খাইবার খেয়াল নাই কি রে 3 জনে কি মিশা কথা কননি কুত্তা নিয়ে লইলাম তো আর কদ্দুর গেছে আর কোথাও যেটা কি লইছেন মুখ বাজা তো ছাগল হয়েছি তোর ছাগল তুই কুত্তায় গিয়ে লেগে লইছে বেড়া তোর কনে ঢুকাইছে কি রে গুনে মিশা কথা কইল এত গুনে মিশা কইলি তো আর কদ্দুর গেছে যেটা কি লইছেন ছাগল হ্যাঁ বেটা কুত্তা দূর বাড়িতে নিতেন না ইয়ে গেলে হিটা দিব তো হালাদি ছাগল গেছে গো এরা বাগযোগ করে নিয়ে খাইছে দেখছি না মানুষ শয়তানকে রূপে এখন এই 2 শয়তানের বাদ থেকে আত্মরক্ষার উপায় কি এই 2 শয়তানের তো আত্মরক্ষা করার উপায় কি আমার জিন শয়তান থেকে আত্মরক্ষার উপায় হলো আল্লাহ পাকের জিকির আর শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা আল্লাহ রাব্বি ফরমান এরে জিন শয়তান মানুষের কলবকে খাবট মারি ধরি রাখে তখন আল্লাহর জিকির শুরু করে তখন খানাসা এতে ভাগে ওই যা গাফালা ওয়াসওয়াসা বুলি গেলে আবার ওয়াসওয়াসা দে তাহলে জিন শয়তান তারাইবার অস্ত্রের নাম কি জোরে বলেন জিকির এটা কোনো পীরে কয় না ভাই কোনো মোল্লা মৌলবী কয় না আসেন চ্যালেঞ্জ করেন যে অমুক পীরে কইছে কোনো মোল্লা কোনো কিতাবও নাই কোরআনও নাই তাহলে আমরা খামোখাই ওয়াজ করার দরকারটা তাহলে আল্লাহ রাব্বি ফরমান মানুষের অন্তরকে জিন শয়তানে খামসি মারি ধরি রাখে আল্লাহর জিকির করলে বাগে জিকির বললে আবার অন্তরটারে দখল করে দিল জু খালি ইয়াদে হক সে আয় যাওয়া খানায়ে শয়তান হয় ওই দিল বেগুমা অন্তরে যখন ওয়াসওয়াসা দি কুমন্ত্রণা দে যখন ইল্লাল্লাহর হেমারের বাড়ি অন্তরের মধ্যে পড়ে আল্লাহ রাব্বি ফরমান খানাসা তখন আর টিকতে পারে না ভেঙে যায় সুবহানাল্লাহ তাহলে শয়তানের হেমার দি মারতে হইব যে শয়তান দেখি না এতেল্লাহ যে অস্ত্র এটাও দেখি না এটাও পাওয়ার মুখ দিয়ে যখন লা ইলাহা ইল্লাল্লাহর হেমার মারবেন তখন অন্তর থেকে জিন শয়তান ভাগি যাবে কি কি ভাগবো যদি জিন শয়তান না ভাগান অন্তর তাহলে মৃত্যুর সময়তে বেঈমান করি ফেলবে 2 নম্বরে মানুষ শয়তান এখন এর তো জিকিরে ধরতো না মানুষ শয়তানে যদি আপনি জিকির করেন এতে টিটকারি শুরু করব কি করব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তো মানুষ শয়তানে কি বলবো এর পুরানা গলে বাতফান না এতে নতুন পাগল হয়ে আছে কি ঠিক না বেঠি তাহলে এতে জিকিরে ধরতো না মানুষ শয়তানের জিকিরে ধরে না এরা খেপে উল্টা মন্তব্য করে বেঈমান হয় মানুষ শয়তান তাড়াইবার জন্য আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে প্রেসক্রিপশন দিয়েছেন ওষুধ দিয়েছেন কুনু মা'আস সাদিকিন সত্যবাদী একদল বান্দা পৃথিবীতে আছে কিয়ামত পর্যন্ত থাকবে এর যদি সঙ্গী হইতে পারো তাহলে মানুষ শয়তান তোমার থেকে দূরে যাবে তাহলে জিন শয়তান দাঁড়াইবার অস্ত্র কি জিকির মানুষ শয়তান তাড়াইবার অস্ত্র সত্যবাদী আল্লাহ ওয়ালার সঙ্গী হয়ে যাবে তাহলে মানুষ শয়তান ভাগবে তোমার তো এখন আল্লাহ ওয়ালাদের সঙ্গী হইতে হইলে আল্লাহ ওয়ালা বাসি নিতে
ঢাকা যাইবেন, জীবনও জান্ন ঢাকা রোডের উঠি এখন কোন গাড়িতে উঠবেন না কোন গাড়িতে উঠবেন একটা চিন্তা ভাবনা করছে। একজন আপনার পরিচিতি লোক, বিশ্বস্ত লোক, কিরে সলিমুদ্দিন কোথায় যাবি রে? ও ঢাকা। সব আমার বাবা পরিচিত লোক, বিশ্বস্ত লোকের সঙ্গে ঢাকা যাইতে কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা হতে থাকতো না, নির্ভয়ে চলে যাবেন, জায়গা মতে পৌঁছবেন। কিন্তু আরেকজন আছে, এতে আপনার কিনা দিয়ে আসি বাস দিয়ে আপনার মতি গতি হাব ভাব বুঝছে, তো কোথায় যাইতো স্যার, আসতে যাই আসসালামু আলাইকুম, মানে এদের সালাম বড় সুন্দর, মানে শয়তানিয়া সালাম, এটা সুবিধাবাদী সালাম। আপনাকে বাড়ি অমুক জায়গাত না, না এই গ্রামে, এই গ্রাম তো আমি চিনি। এমনি এমনি কইতে কইতে কী জন্য যাবেন? আমার ছেলের জন্য কিছু টাকা পাঠামো, পাসপোর্টে লাই এত হাজার টাকা নিয়ে, আমিও যাম। তো এত চলছে কদ্দুরা, দাউদ কান্দি গেছে আর কদ্দুর সিঙ্গারা খাওয়াই দিছে, এর হান খাইতেন না যারা, তার কদ্দুর খাওয়াই যা যারা মুখে দিলে লাভার পায়খানা অবস্থা করে বেড়া দেশে নাই, কোনটা গেছে যারাই হইতে হইতে যা আসিল যারা তুমি সব এতে লই চলে গেছে। তাইলে সঙ্গী একটা হইলো খারাপ সঙ্গী, আর একটা হইলো ভালো সঙ্গী। ভালো সঙ্গী জায়গা মতে পৌঁছাই দিব, খারাপ সঙ্গী মাঝপথে আইয়ারে যা আছে সব লই চলে যাবে। এই পীরের মধ্যেও দুইটা আছে, একটা হইলো ভালো পীর আর একটা হইলো খারাপ পীর, একটা হক্কানি পীর আর একটা হইলো বন্ড পীর। এই হক্কানি পীরের কাম হইল আপনারে বেহেশতে যাওয়ার মতো উপযুক্ত করি বেহেশতের দরজা পর্যন্ত পৌঁছাই দেওয়া, আর বন্ড পীর হইল আপনাকে মুরিদ বানায়, আপনার গরু ছাগল চাল ডাল টাকা পয়সা এগুলি আত্মসাৎ করা। ঠিক আছে নি? এই জন্য হক্কানি পীর মায়ের মতো, দুনিয়াদার বন্ড পীর হইল শাশুড়ির মতো। ছেলের বিদেশ থেকে আসলে, বাহির থেকে আসলে মা কত কিরে ঘুম যাস না, খানা খাস না ঠিক মতো, যা গোসল কর, খানা খা, ঘুম যা, এই ওলা আইন দূরে যা, দূরতে। এটা মা। শাশুড়ি যখন আইয়ে দুলাভাই আইয়ের ফোলা পানি চিৎকার দিয়েছে, শাশুড়ি দূরিত্ব না, আর চোখে চায় হাতের মধ্যে ফোটলা আছে নি, শাশুড়ি ফুটলা দূর, বেটার বাপ দাদার কোথাও সরম নাই, খাইলে হাতে চলে যায়। তাহলে মা চাইল চেহারা, শাশুড়ি চাইল হাত, আল্লাহওয়ালা পীরেরা চাইব চেহারার মধ্যে সেজদার নূর আছে নেই, জিকিরের নূর আছে নি, অজুর নূর আছে নি, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহওয়ালা পীর দেখবো আপনার চেহারার মধ্যে অজুর নূর আছে কিনা, সেজদার নূর আছে নি, জিকিরের নূর আছে নি, সুন্নতের নূর আছে কিনা। না থাকলে আপনাকে কিভাবে নূর অর্জন করতে পারে এই রাস্তা বলে দিবে। আর দুনিয়াদার পীরে যাবেও আপনার তার জন্য গরু ছাগল ওট বকরি দুম্বা নিছেন কিনা, ঠিক না বেঠে? এই জন্য বলে দুনিয়াদার পীর হইল শয়তান। কি এতে আপনারও শয়তান বানাইব, ফাঁকে দি আপনার যত কিছু আছে সব লুটপাট করব, ঠিক না বেটি? আল্লাহওয়ালা পীর মায়ের মতো আপনাকে সুন্দর করে আমল শিক্ষা দিই, কি কাজ করলে পরে আপনি সহজে জান্নাতে যেতে পারবেন, এই রাস্তাটা আল্লাহওয়ালা পীরে দেখাইয়া দিব। কিন্তু এটাও না, কোনো পীর কোনো মুরিদকে জান্নাতে নিতে পারবে না, পারব? পীর তো দূরে কথা, পীরের বাবাও পারবে না। কেউ যদি বলে আমি তোরে জান্নাতে নিব, এই দাবিটা শয়তান পর্যন্ত করে না। শয়তানের মানুষের গুনার কাজ করো, মানুষ যখন তার কথা মতো গুনার কাজ করে তখন আনা বারি মিন্নি, আমি তোর লগে নাই, কারণ ইন্নি আখাফুল্লাহ, আমি শয়তানও আমার আল্লাহরে ভয় করি। দেখেন শয়তান আল্লাহর কোরআন আয়াতটা, ইন্নি আখাফুল্লাহ, শয়তান আমি আল্লাহরে ভয় করি, বাবারে তোর সঙ্গে নাই আমি। তাহলে বন্ধু মানুষ শয়তান। গতকাল রিক্সা তুলছি, আমরা বাড়ি যেতেছি মা বিনতে, কয় হুজুর এখানে এক পীর আছে,
এতে নিজের সেজদা লয়। তো কিলেক লয় কেন লয়? তাজিমের সেজদা লয় বলে। আইলে নিজেও কাফের হইল, আরেকজনের কাফের বানাইল হইতে। সেজদা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে দেয়া, কোনো পীর গজারি মাজারি কাউকে দেওয়া যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওঠে আসি সেজদা দে, গাছে মাছে সেজদা দে, পাথরে সেজদা দে। সাহাবীরা দেখছে, দেখে হুজুর আল্লাহর পরে আপনার স্থান, আমরা একটু সেজদা দিমু আপনারে। না, আমার শরীয়তে মুহাম্মদীতে কোনো মানুষ কাউকে সেজদা দেওয়ার বিধান আল্লাহ পাক দান করে নাই। যদি করত তাহলে প্রত্যেক মহিলা তার স্বামীকে সেজদা দেওয়া লাগতো। আরে বন্ধু, এই জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক নিজে করতে হবে। পীর শুধু রাস্তা দেখাই দিবে, বেহেশতে নেওয়ার অধিকার পীরের নাই। যদি থাকতো রসুল নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ফরমান, এ মালি এ মালি এ মালি, তিনবার, এক কথা তিনবার কর, আমল করো ফাতেমা, আমল করো, আমল করো, আনকাজি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, আমল করে নিজে জাহান্নাম থেকে নিজে বাঁচো। তোমার আব্বা নবী এই পরিচয় দিলে কবরে হাসরে মিজানে পলসেরাতে তোমার কোনো লাভ হবে না। এই কথার উপরে কোনো পীরের কথা চলেনি। আর যেখানে রসুল নিজের মেয়েকে কি বলেন, আমল করো, আমল করো, আমল করো। আব্বা পরিচয় দিলে লাভ নাই। আনকাজি নাফসাকে মিনান নার, নিজে নিজে দোজখ থেকে তুমি বাঁচো, আমল করো। আগে কি আমল করতেন না উনি? ফাতেমা রাদি আগে আমল করতেন না? নাহলে বেহেশতের মহিলার সর্দার কেমনে হয়, নেতা কেমনে হয়? তাহলে আগে আমল করছে। আবার তাকিদ দেখে না, উম্মতের শিক্ষার জন্য বিবি ফাতেমাকে আল্লাহ রসুল আমলে তাকিদ দিচ্ছেন। এখন এরপর থেকে হাসান রাদিয়াল্লাহু আনহু ওনার বড় ছেলে আমার মার পিঠেতে বিছনায় লাগে না। আগে তো ঘুমো যাইতো, তাহাজ্জুদও পড়তো, এখন আর বিছনায় লাগে না। আয় আয় বারহা দেখা হয় खुद हजरत हसन ने सालेहा सैयदा खातून जन्नत यानी उनकी वालिदा बेशतर वक्त पे इबादत रहती थी बाद इशा सुबह तक करती थी वो अपने जिक्र खुदा क्या होता उनकी दिल में किस कदर खौफे खुदा इसकी बन जाती थी उनकी रोते रोते बरमला। হাসান রাদিয়াল্লাহু আনহু ফরমান, আমার আম্মা কি কয় অন্য করি বলে নাকি, আমার আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমার নানা যখন আমল করতে তাগিদ দিলেন, ওই দিন থেকে ওই রাত্র থেকে এমন আমল শুরু করলেন। আগে ঘুমো যাইতেন, নামাজও পড়তেন, এখন আর ঘুমায় না। আমার মা এশার নামাজের পরে বসতেন মুসাল্লায়, সারা রাত্র আল্লাহর জিকির করতে করতে ফজরের আজান পর্যন্ত জিকির করতেন। এরপরে দেখি আমার মা এ ফাঁকে ফাঁকে দোয়া করে, মুনাজাত করে। মুনাজাতের সঙ্গে সঙ্গে দেখি আমার মা কাঁদতে কাঁদতে মুখের কপট বন্ধ হইয়া যাইত। আল্লাহ, এখন মুখের কপট বন্ধ হয়ে যায়। দোয়া করে কি, আমার আরামের জন্য না, আয়েশের জন্য না, ভালো খাইবেন, ভালো পড়বেন, বড় লোক হইবেন, এই জন্য দোয়া করতে মারে শুনি না। মায় দোয়া করে, মাবুদ গো আমার আব্বার এতিম উম্মতের তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। আমার মায়ে দোয়া করতেন কেন? আব্বার উম্মতের জন্য এমন পাগল, নিজের দুটা ছেলেকে আব্বার উম্মতের নামে কোরবানি করছেন। হাসান আর হোসেনকে দুইজনকে কোরবানি দিয়েছেন আব্বার উম্মতের নামে। আমার বন্ধুরে, যেদিন করবলার ময়দানের 9 তারিখ রাত্রে হোসেন রাদিয়াল্লাহু আনহু গোড়া লইয়া মদিনা শরীফ দৌড়ে আসলেন। রাত্রের অন্ধকারে আসি নানার রওজার কাছে বসি, নানার সঙ্গে কথা বলে। নানার সঙ্গে কি কথা কয়নি, কয় মানুষে শুনে না, তারা শুনে। নানাকে বলে, নানা এজিদ আমার রক্ত চায়, আপনি কেন আমাকে গোড়া হই কান্দে লই ছড়াইছিলেন? এই জন্য নি, আপনি কেন আমার জন্য এত কষ্ট করলেন?
আপনি জিব্রাইল কেন আমার মা ঘুমাইলে আমার ঘুম ভাঙলে রাত্রে আমার ঢুলে তো জিব্রাইলে যাতে করি আমার মা ফাতেমার ঘুমের ডিস্টার্ব না হয়। না না, এখন আমার জন্য একটু দোয়া করেন। একথা বলার পরে রওজার কিনারে কাঁদতে কাঁদতে আস্তে ঘুম আসলো। স্বপ্নে দেখে হুসেন রাদিয়াল্লাহু আনহু রসুল আসি হুসেনের এগালে ওগালে কণ্ঠে সুমা দিয়া কয়, নাতি রে করবলায় চলিয়ে যা, যা, আমি তোর রক্তর প্রতিশোধ নিব না, আমি তোর রক্ত বোতল ভরি আরো সে আজিমের মধ্যে জমা দিব। আল্লাহ যেন কিয়ামতের দিন তোর রক্তের বিনিময় আমার উম্মতের মাফ করিয়া দে। রাত্রে আবার গেলেন করবলাতে। ওনার স্ত্রী শহর মানুষ স্বপ্নে দেখে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ময়দানে করবলার মধ্যে গড়াই গড়াই কান্দে, ছোট ছোট পাথর কণাগুলাকে পরিষ্কার করে। কি গো শাশুড়ি আম্মা, কেন কান্দেন? পাথর পরিষ্কার করেন কেন? কাঁদতেছি এজন্যই, এইখানে আমার কলিজার টুকরা হুসাইনকে আগামীকালকে শোয়াইয়া জবাই করে শহীদ করে দিবে। আমি কঙ্করগুলি সরাই দিতেছি। আমার ছেলে কঙ্করগুলি পিঠের নেচে যখন পড়বে, ব্যথা পাইলে আমার কষ্ট লাগবে। এ কঙ্কর ব্যথায় কষ্ট লাগবে, ছেলে জবাই করলে কষ্ট লাগে না কেন? ছেলেকে তো আব্বার উম্মতের নাজাতের জন্য দিয়া দিয়েছে। আল্লাহু আকবার। এ বন্ধুরে, আর কতটুকু যাই দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি করবলার ময়দানে গড়াই গড়াই কান্দে, হাতের মধ্যে এক বোতল রক্ত। তাহলে জিজ্ঞেস করে, নানা আপনি কান্দেন কেন? করবলাতে গড়াই। আমি হোসেনের রক্ত গায়ে লাগাইতেছি, বরকত নিতেছি করবলা দুলাবালি। এই বোতলে কি? বোতলে আমার হোসেনের রক্ত কি করবেন? আমি এই হোসেনের রক্ত আর সে আজিমের মধ্যে জমা রাখবো। কিয়ামতের দিন যখন আল্লাহ আমার এতিম উম্মতের বিচার শুরু করবে, আমি রক্ত মাখা হোসাইনকে আল্লাহর আরশের কিনারে হাত ধরে নিয়ে বলবো, রব্বে শাফেনি ফি মান বাকা আলা মুসিবতি। আমার হোসেনের কথা শুনে যারা কাঁদছে, চোখের পানি ফেলাইছে, অনুতপ্ত হয়েছে, আল্লাহ তাদের সুপারিশের জন্য হোসেনকে নিয়ে আসছি আর হোসেনের রক্ত নিয়ে আসছি। মাবুদ গো, আমি হোসেনের রক্তের প্রতিশোধ চাই না, আমি চাই হোসেনের রক্তের বিনিময় আমার উম্মতের মাফ করিয়া দাও। আমার বন্ধু আল্লাহর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এত কিছু করার পরেও আব্বা শিক্ষা দিয়েছেন, আব্বার নাম বিক্রি করি জান্নাতে যেতে পারে না। তাহলে কোনো বন্ড পীর দুনিয়াতে এমন মারফুত জন্ম নেয় নাই, সে তার মুরিদকে বেহেশতে নিতে পারবে, নিজের বেহেশতের খোঁজখবর থাকবে না, অপর বেহেশতের তো কথায় উঠতে পারে না। এই জন্য বাইরে এই শয়তানকে দূর করার জন্য, জিন শয়তান দূর করার ওষুধ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে 24টা অক্ষর আছে কলমার মধ্যে, লা ইলাহার মধ্যে 12টা অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও 12টা অক্ষর আছে। 12 12 24, 24 দিয়ে কলমা গঠন করার উদ্দেশ্য দিনে রাত্রের ঘন্টা ও 24। আমার আল্লাহ বলে, আমার বান্দা বান্দিরে ইবাদতের জন্য বানাইছি, এরা তো ইবাদত করে না, ক্ষেত কামার কল কারখানা ব্যবসা বাণিজ্য ঘুমনিন আছে, তাইলে ইবাদত কেমনে হইব? যেই বান্দা বান্দি সকালে বিকালে এই কালেমার জিকির করবে, আমি আল্লাহ খুশি হইয়া 1 অক্ষরের বিনিময়ে 1 ঘন্টার সওয়াব আমল নামার মধ্যে দান করব। আল্লাহু আকবার। আর 24 অক্ষরের বিনিময় 24 ঘন্টা তার আমল নামার মধ্যে জিকিরের সওয়াব দিব। এই জন্য কলমা গঠন করেছি 24 অক্ষরের দ্বারা। এত দামি কলমা, মুসা আলাইহিস সালাম বলে একটা কলমা শিক্ষা দেন, আমি আপনার কাছে যেন দামি হইতে পারি।
আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো সবাই বলে, স্পেশাল কলমা তা দিতেছে না, দেন আল্লাহ। পিছন তাকাই দেখো, দেখে আল্লাহ পাল্লা কায়েম করলেন। এক পাল্লার মধ্যে 7 আসমান 7 জমিন, এর মধ্যে যত গাছগাছরা, পাহাড় পর্বত, নদী নালা, তিলা টঙ্গর সব এক পাল্লায় রাখলেন। আরেক পাল্লার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ রাখলেন, ওজন দিয়ে দেখাইলেন। সব 7 আসমান জমিন এর মধ্যে যা কিছু আছে সবচেয়ে কলমার ওজন বেশি। কলমার ওজন বেশি। মুসা আলাইহিস সালাম এর চেয়ে বড় কালেমা আমি আল্লাহ তৈয়ার করি নাই। এই কলমা যে একবার পড়বে তার 4000 গুনাহ মাফ হয়ে যাবে, 4000 নেকি আমল নামায় লেখা হয়ে যাবে, 4000 তার রূহের দরজা আর বেহেশতের দিকে আগাইয়া যাবে। সাহাবী বলে, রাসূল গো আপনি বলেন 4000 গুনাহ মাফ হবে কলমাটা পড়লে একবার, তা আমার গুনাহ যদি এতবার না থাকে, এত সংখ্যা আমার আমল নামায় না থাকে, কি মাফ করবেন? তোমার গুনাহ নাই, তাহলে তুমি কলমা পড়বা, তোমার পরিবারের 4000 গুনাহ মাফ হবে। সাহাবী আবার প্রশ্ন করে, রাসূল গো 4000 গুনাহ পরিবারের মধ্যেও নাই, এবার কি মাফ হইব? তোমার পরিবারও যদি 4000 গুনাহ না থাকে, আল্লাহ তোমার আশপাশের যত ইমানদার মেয়ে লোক পুরুষ আছে এদের 4000 করে গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কি কলমা দান করলেন? বলতে পারেন হুজুর একজনে কলমা পড়বে আরেকজনে গুনাহ মাফ হবে, এটা কেমনে বুঝতাম? আমার বন্ধুরা, কলমার নাম আল্লাহ নিজে রেখেছেন কালমায়ে তাইয়্যিবা। কলমায় অর্থাৎ যেই কলমা মানে কথা, যেই কথা বললে একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, জৈন আজীবনের পাপী এক কথার সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে তার জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ হইয়া যাইব। এ আল্লাহ, এক মজুসি 80 বছর পর্যন্ত আগুন পূজা করেছে। 80 বছর পরে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলে, মজুসি রে কি লাভ তোর? আগুনও মখলুক, তুইও মখলুক, আগুন পূজা না করি আগুন যে বানাইছে তার পূজা কর। মজুসি উত্তর দিল, হুজুর আমি মুসলমান, দেখতে পারি না, আপনার কথা শুনতে পারি না, ভালো লাগে না। হুজুর আমার পীরে কইছে, আমার গুরুয়ে কইছে, আগুন খুশি করতে পারলে পূজা করি, পরজগতে আর জাহান্নামের আগুনে জ্বালাইবে না। হাসান বসরি রহমতুল্লাহ কয়, মজুসি ঠিক আছে, তোর গরুর কোথায়? পরীক্ষা করি দেখ, 80 বছর যে আগুনের পূজা করলি, এতে আগুনে তোরে পরকালে জ্বালাইব না জ্বালাইতো না, একটু হাত দিয়ে পরীক্ষা করি দেখ। যদি দুনিয়াতে না জ্বালায়, মনে করতে হবে আখেরাতেও তোরে জ্বালাইবে না। দুনিয়াতে জ্বলি গেলে আখেরাতে খাতির হবে না। আগুন নিয়ে আসছে, দাউ দাউ করে জ্বলছে। মজুসিরে কয় হাত দে। মজুসি কয় 80 বছর পূজা করছি, আর কি করবো? হাত দিছে, হাত ওরে বাবু গেছে পুরি। আর কি রে মজুসি দিলিয়া, তো কি পূজা করলি? আগুন তো খুশি না, বাদ দে, কণা পুড়ি যায়। মজুসি আমি হাসান বসরি এখন আগুন পূজা করি নাই, যে আগুন বানাইছে তার পূজা আমি করেছি আমার আল্লাহ। দেখ আমি আগুন পূজা করি না, আমি আগুনে হাত দিলাম, আগুনে পড়তে পারে কিনা দেখি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আগুনের মধ্যে হাত ঢুকাই ধরে রাখছেন। অনেকক্ষণ পরে বাহির করে দেখে একটা পশম পর্যন্ত আগুনে পড়তে পারে না। আল্লাহু আকবার। এখন মজুসি তুই হাত দে, আমার পড়ে না, তোরও পড়বে না। মজুসি হাত দিতে যায়, কি বেড়ার পড়ে না, আমার পড়ে গা। এখন মজুসি কয় আমার পুড়ি যায়। হাসান বসরি বলেন, তুই কি পূজা করলি? এখন পর্যন্ত আগুন তোর উপরে খুশি হয় নাই, যে আগুন তুই পূজা করলি। মনে রাখি, আরে আখেরাতের দোজখের আগুনও তোর উপরে খুশি হয় নাই। এখন কলমা পড়বি নি, জাগাতে পরীক্ষা দেখে আগুনে খাতির করে না, আখেরাতের আগুনে তারে কিভাবে খাতির করবে? এখন মজুসি কলমা পড়বো, তুই শর্ত আছে কিয়া কন্যা আমি কলমা পড়বো, মারা যাব, আপনি নিজের হাতে আমার গোসল করাইবেন। আচ্ছা ঠিক আছে, আমার কাফন পিন দেবেন,
এও ঠিক আছে। আমার জানাজা আপনি দিবেন, দিব। আমার লাশ আপনি কবরে রাখবেন, আচ্ছা সব করবো। তো কলমা পড়। আরেকটা রয়েছে, আপনি একটা কাগজের মধ্যে একটা সার্টিফিকেট লিখে দিবেন, আমি মজুসি বেহেশতি। আল্লাহু আকবার। পারবেন নি হুজুর? পারমু। এবার মজুসি পড়ান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা জিকির করতে করতে মজুসি মরে গেল। নামাজও নাই, রোজাও নাই, কিছু করতে সুযোগ পায় না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি গোসল করাইলেন, কাপড় পরাইলেন মজুসিরে। হাতের মধ্যে একটা কাগজে লিখে দিলেন, যা মজুসি তুই জান্নাতি। দাফন করলেন। দাফন করি রাত্রে ঘরে আসি, হাসান বসরি কান্দে, মাবুদ গো, আমি কোনো নবীও না, রসুলও না, আমি একজনের বেহেশতের সার্টিফিকেট লিখি দিলাম, আমার বেহেশতের খবরও তো আমার কাছে নাই। আয় আল্লাহ, আমার ক্ষমা করে দাও, মাফ করে দাও। তবু আমি দিছি আল্লাহ। এই মজুসি আগুন পূজা করলো 80 বছর, কলমাগা পড়ে তোমার লগে একটু মিলাই দিতে পারি। এই কথা বলি হাসান বসরি এই কান্নার মধ্যে ঘুম এসে গেল। স্বপ্নে দেখে মজুসি দৌড়ি আসতেছে। হাসান বসরির দিয়ে গায়ের মধ্যে কাফনের কাপড় নাই, গায়ের মধ্যে জান্নাতুল ফেরদাউসের পোশাক পরা। আল্লাহু আকবার। জান্নাতের পোশাক পরা। হাসতে হাসতে সার্টিফিকেট নিয়ে আসি, গে হুজুর আপনি যে একটা সার্টিফিকেট দিয়েছিলেন, বেহেশতের সার্টিফিকেট, দরকার লাগে নাই, প্রয়োজন হয় নাই। আমার মালিক ডাকি বলে, মজুসি আয় আয়, মনে মনে কলমা পড়ার মতো যখন পড়ছ, হাসান বসরির সার্টিফিকেট লাগে না, আমি আল্লাহ তোরে মাফ করি, জান্নাতে বানাইয়া দিলাম। হুজুর আর আপনার সার্টিফিকেট যখন লাগে নাই, এটা কি করবো, নেন আপনারটা আপনি নিয়ে যান। স্বপ্নের মধ্যে সার্টিফিকেটটা নিয়ে নিলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি ঘুম থেকে জাগি দেখে ওনার লিখিত সার্টিফিকেট ওনার হাতের মধ্যে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার মুর্শিদ চারুনার আল্লাহর কুতুব আর জিকিরের যে সবক দিয়ে থাকে, বাবা একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ উঠতে 41 দিনের মধ্যে তুমি বুঝবা তোমার দিল নরম হই, চোখে পানি আসতেছে, তখন তুমি খুশি হইও, তোমার নাম আল্লাহর ওলির দপ্তরে লেখা হয়ে গেছে। এই জন্য আমার বন্ধুরা, চোখের পানির দাম বেশি। আল্লাহ যে জাহান্নাম নিজে তৈরি করলেন, এই জাহান্নাম থামাইতে আল্লাহ নিজের কুদরতের পাও দিয়ে ধরার লাগবে। কিন্তু গুনাহগারের চোখ থেকে যদি 2 ফোঁটা চোখের পানি বাহির হয়, আমার আল্লাহ শর্মায় আর হারামাল্লাহ, হারামাল্লাহ, আল্লাহ তিলকালাই না আলান্নার, কান্দইয়া চোখের লাই আমি আল্লাহ দোজখের আগুন হারাম করিয়া দিলাম। হায় হায়, আল্লাহু আকবার। আমার বন্ধুরে, গরু ছাগলে ওলানে তুন দুধ দোয়াইয়া, এই দুধ ওলানে ঢুকান যেরকম অসম্ভব, আল্লাহর ভয়ে যারা কান্দে তার ঘরে দোজখে দেওয়া অসম্ভব। আল্লাহুম্মা আমিন। ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাওলা রে, কিসে লাগি আইলাম মাবুদ এই ফেরে বেরে বাজারে। দিন গেল খাইতে পিতে, রাত্রি গেল ঘুমে ঘুমে, অন্ধকার কবরের কামাই কিছুই করতে পারলাম না। ও মাবুদ রে, কোটা নাপাক পানি দিয়ে বনি আদম বানাইয়া কয়েকদিন দুনিয়াতে ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে লইয়া ডাইনে মাটি বামে মাটি, আরে উপরে নিচে মাটি মাটি। আরে মানরে বুলা, একদিন চাকতে হবে তোর মৌতের পেয়ালা। কত মানুষের কবর দিয়ার মন কেমনে তা বলি রইলা,
একদিন চাকতে হবে তোর মৌতের পেয়ালা। আল্লাহ আল্লাহ গভীর রজনীতে আল্লাহ কতগুলি হাত উঠছে, কত বুড়া পাকনার সাথে দাঁড়িয়ালা বুড়া, কত মাসুম বাচ্চা, কত আলেম ওলামালে হাত তুলছে। এমন কতগুলি হাত আছে মজলিসে, আমার ডাইনি বাপে সামনে যে হাত দিয়া একদিন তোমার খানায় খাবার গিলাপ ধরিয়াই। এমন কতগুলি হাত আছে যে হাতগুলি আল্লাহ তিমে মুলতাজমে উঠছে, জমারতে উঠছে, সাইদাবে উঠছে, জমজমে উঠছে, মোকামে ইব্রাহিমের কিনারে উঠছে। এমন কতগুলি আজি সাহেবের হাত আছে যে হাতগুলি আল্লাহ রওজাতে ফিরিয়েছে। জান্নাতে তোমার হাবিবের রওজার কিনারে উঠছে। আল্লাহ কুরাত পছন্দ করছো, ইয়াত রসিলের সবারে মাফ করে দাও। আল্লাহ কেউ খালি হাতে ফিরেইও না, এরা কিসের আশায় বসে রয়েছে। আল্লাহ আল্লাহ মাফ চাই, মাফ না করি কেউ বাড়ি ফিরাই নিও না। দুনিয়ার ভিক্ষুক এক দুয়ারে ভিক্ষা যায় না, বলে আর এক দুয়ারে পায়, কিছু না কিছু লই বাড়ি যায়। তোমার একটি মাত্র দুয়ার, এই দুয়ারে মাফের ভিক্ষা যায় হাত তুলছি রে। আল্লাহ গলা ধাক্কা দুয়ার নাই, সবারে মাফ করে দাও। যাদের উসিলে মাহফিল হইল, সাহায্য করলো, খাটলো, দূরাদূরি করলো, যেই যুবকগুলার উসিলায় আল্লাহ সবারে তুমি দুনিয়াতে হেদায়েতে দিয়া আল্লাহ আল্লাহ হযরতে ওমর রাদিয়াল্লাহু রহমত তাদের অন্তরে ইসলামের শক্তি জোগাড় করে দাও। আল্লাহ সবারে মাফ করে দাও, কবুল করে নাও। আল্লাহ করোনা ভাইরাস থেকে আমাদের মতো গরিব মানুষগুলার হেফাজত করো। আল্লাহ আমাদের কাছে খরচ বহনের কোনো শক্তি নাই। আল্লাহ বেইজ্জতির মরণ আমার ঘরে দিও না। আল্লাহ অ্যাক্সিডেন্টের মরণ দিও না। আল্লাহ দৈব মরণ দিও না। আল্লাহ পঙ্গু করিও না, পঙ্গু করে ঘরে বসাই রাখিও না। আল্লাহ রিজিক বাড়াইয়া দাও, খিসাই দিও না। ছেলে মেয়ের ঘরে দিনদার বানাই দো, এলাকার মানুষের আল্লাহ দিনদার বানাই দো। আল্লাহ এলাকার উপরে রহমত নাজিল করো, আসমানি বলা জমিনি বলা থেকে হেফাজত করো। আল্লাহ এতদিন বাজার একদম মুসলমান বানায় রাখিও, যেদিন মরণ দিবা জবানে জারি করিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।